কি তোর শক্তির বহর মা? আজীবন আমি তোর সাধনা কি শুধু এই কারণে করলাম যাতে ভোলার মতো একটা সামান্য ছেলে এত সহজে আমাকে রুখে দিতে পারে। আমি করব না আর তোর সাধনা আমি আর করব না মা। আমি আজই তোর এই মূর্তি ভেঙে চুরমার করে দেব। মূর্খ বিমানী, এত বড় স্পর্ধা তোর! তুই আমার মূর্তি ধ্বংস করতে চাস? আমি এক্ষুনি তোকে শেষ করে দেব। তাই রে মা, এই লজ্জার জীবন আমি আর এমনিও রাখতে চাই না। যে কৈলাসপুর আমি দখল করতে চাই তাই যখন আমার হচ্ছে না, তখন কি হবে আমার এই জীবনের? মূর্খ বিমানী, তোর লড়াই কোনো সাধারণের সঙ্গে নয়। তোর লড়াই ওই কৈলাসপুরের রক্ষাকর্তা ভোলার সঙ্গে। আর ওর কে সহায় জানিস? স্বয়ং মহাদেব। বিপদে আপদে ওকে সেই সাহায্য করে। তাই এই লড়াই এত সহজ হবে তুই ভাবলি কি করে? সহজ হবে না মানলাম মা, কিন্তু তাই বলে বারবার ও এইভাবে জিতে যাবে আর আমার পাঠানো সকল অস্ত্রকে এইভাবে ভোঁতা করে ও হয়ে উঠবে কৈলাসপুরের মানুষের কাছে প্রিয়। তাই বা কি করে মেনে নেব মা? বল, কি করে মেনে নেব আমি? মানতে তো আমিও পারি না বিমানী। প্রতিবার তোর পরাজয়ের সঙ্গে সঙ্গে যে আমিও হেরে যাই। আর তাই এবার আমি চরম এক ব্যবস্থা নিয়েছি। কি মা? আমি আমার এক বিশেষ অনুচর বৃক্ষাসুরকে ডেকে এনেছি অন্য গ্রহ থেকে। সে স্বর্গ, মর্ত, পাতালের সকল অধিবাসীদের থেকে অধিক শক্তিশালী আর ক্ষমতা অপরিসীম। এবার সে যাবে আমার হয়ে ওই কৈলাসপুরে তাণ্ডব চালাতে। কিন্তু ভোলা যে মারাত্মক শক্তিশালী মা, তার সঙ্গে যে পেরে ওঠা মোটেই সহজ কথা নয়। কিন্তু বৃক্ষাসুর পারবে, কারণ ভোলা কাউকে হত্যা করবে কি করে যদি তাকে দেখতেই না পায়? এই বৃক্ষাসুর নিজেকে এক বৃক্ষ দ্বারা আবৃত করে রেখে সেই বৃক্ষের আড়ালে থেকে আক্রমণ করে। জ্যান্ত মানুষকে এক নিমেষে গিলে খেতে পারে সে। আজকেই পাঠা তো সেই অনুচর বৃক্ষাসুরকে ওই কৈলাসপুরে। ওই মানুষগুলোর হাহাকার, ভোলার হার আমি নিজের চোখে দেখতে চাই। তাই হবে বিমানী, তাই হবে। হে বৃক্ষাসুর, প্রকট হও। হে বৃক্ষাসুর, যে কারণে তোমাকে ডেকে আনা সেই সময় এসে গেছে। এবার তোমায় যেতে হবে ওই কৈলাসপুরে। সেখানে গিয়ে সেই রাজ্যকে দখল করতে হবে আমার জন্য। পারবে তো? অবশ্যই পারবো দেবী। আপনার আদেশ পালন করাই যে আমার একমাত্র ধর্ম। আপনি কোনো চিন্তা করবেন না, আজ রাতের মধ্যেই ওই কৈলাসপুরে সবাই হবে আপনার হাতের মুঠোয়। এই কাজ এত সহজ হবে না বৃক্ষাসুর, কারণ ওই রাজ্যকে রক্ষা করেন স্বয়ং মহাদেব ভোলা নামের একটি বাচ্চা ছেলের মাধ্যমে। তাকে পরাস্ত করা এত সহজ নয়। এই বৃক্ষাসুরের ক্ষমতা অপরিসীম। আমাকে আটকাবার ক্ষমতা স্বয়ং মহাদেবেরও নেই, কারণ আমি যে তারই বর প্রাপ্ত। তার বরেই যে আমি এই বৃক্ষাসুর হয়েছি, তাই আমাকে সে আটকাবে কি করে? তাহলে আর দেরি না করে এক্ষুনি যাও এবং আক্রমণ করো কৈলাসপুর এবং তার অধিবাসীদের।
যথাজ্ঞা দেবী। জয় মা কংসাবতী। এবার এই বৃক্ষাসুরের হাত ধরে আমার হাতে উঠে আসবে ওই কৈলাসপুরের রাস। হ্যাঁ রে ভোলা, তুই জঙ্গলের দিকে কেন যাচ্ছিস? ওই মহেশকে খাওয়াতে। আমাদের সারা রাজ্য জুড়ে এত ঘাস জন্মে আছে, তাতে ওর পেট ভরছে না। পেট ভরলেও মন ভরছে না গো। আজ আমি অন্য লতা পাতা খাবোই। এবার বুঝেছিস তো কেন আমাকে যেতে হচ্ছে ওই জঙ্গলের দিকে? তুই একা কেন যাবি? আমরাও যাব তোর সঙ্গে। তোরা যাবি? হ্যাঁ, শুনছিলাম জঙ্গলের ভেতর নাকি একটা মিষ্টি জামরুল গাছ হয়েছে। চল। মহেশ, আর ভেতরে যাস না, এরপর তো সূর্যের আলো পর্যন্ত দেখা যাবে না। দূর দূর, একটু মিষ্টি পাতা না পেলে কি খাওয়া যায় ভাই বল? সব গাছের পাতাই তো কষা নয় তেতো, তাহলে আমি কি করব? আরে ভোলা, তুই এখনই ওকে আটকাচ্ছিস কেন? আমাদের তো ভিতরে যেতেই হবে, নয়তো সেই জামরুল গাছই বা আমি খুঁজে পাবো কি করে? আশেপাশে তো কোথাও কোনো জামরুল গাছ দেখছি না। এই মহেশ আর নন্দিদাদার জামরুলের জন্য আমাদের দেখছি আরো জঙ্গলের ভেতরে ঢুকতেই হবে। ভোলা দাদা, আমার কিন্তু এবার সত্যিই খুব ভয় করছে। দূর দূর, এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, আর আমার সঙ্গে আছেন স্বয়ং শিব ও শম্ভু। এই দেখ, আজ পুজো করার পর মা জোর করে বাবার মাথার একটা বেলপাতা আমার কোমরে গুঁজে দিয়েছে, যাতে জঙ্গলে গেলে কোনো বিপদ আপদ হলে আমাদের বাবা রক্ষা করেন। আচ্ছা, এই তবে সেই ভোলা আর তার দলবল। এদেরকে শেষ করতেই দেবী কংসাবতী আমাকে আদেশ করেছেন। বেশ, তবে তাই হবে, কিন্তু আগে আমাকে এদের পছন্দের সেই গাছ হতে হবে। এই না হলে পাতার স্বাদ, যেমন কচি তেমন মিষ্টি স্বাদ। আরে, এই গাছে তো জামরুলও ফুটে আছে, তার মানে এই সেই জামরুল গাছ যার পাতা এত সুন্দর খেতে, তার ফল না জানি কত সুন্দর হবে। কিন্তু একটু আগেই তো আমরা এই জায়গা দিয়ে গেলাম, তখন তো এখানে এই গাছ দেখিনি। হঠাৎ করে এখানে এই গাছ এলো কি করে? ছিল ঠিকই, আমরাই খেয়াল করিনি। এই বকুলটা এত বিরক্ত করছিল, তাই হয়তো চোখে পড়েনি, নইলে দুম করে তো আর একটা জামরুল গাছ গজাতে পারে না। আমি তোমাদের বিরক্ত করছিলাম? হ্যাঁ, কিন্তু আর একদম বিরক্ত না করে তোর জামাটা কোচ করে ধর দেখি। ওমা, কেন গো? আমার জামা কোচ করে ধরে রাখবো? আরে বাবা, গাছ থেকে জামরুলগুলো পেরে তো তোর জামার কোচেই ফেলবো নাকি? আরে বাবা নন্দী, ওই দামড়া চেহারা নিয়ে তোমার ব্রক্ষ মানবগিরি ফলাবার দরকার কি শুনি? ভোলা তো আছেই, ওকেই বলো না। তবে ডালটা ভেঙে ভালোই করেছো, এবার আমি শান্তিতে এই ডালের পাতাগুলো খেতে পারবো। কি? আমি ডাল ভেঙে পড়ে গেলাম, আমার এত ব্যথা লাগলো, আর তুই আমার ভাঙা ডালের পাতাই খাবি? হ্যাঁ হ্যাঁ মহেশ, পেয়েছিস যখন ছাড়িস না। নন্দী দাদা তো তোর জন্যই নিজে আছাড় খেয়ে ডালটা ভেঙে আনলো। আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। এবার লাগবে। এই নে, জামরুলটা খেয়ে দেখ, সত্যিই অসাধারণ খেতে। এত ভালো জামরুল আমি কোনোদিনও খাইনি। দাঁড়া, কটা পেরে আনি। এই সুযোগ, এবার আমাকে এই ভোলাকে টেনে নিতে হবে গাছের মধ্যে। তারপর
কি আমি এই ছেলেটাকে ছুঁতে পারছি না কেন? বুঝেছি, এভাবে হবে না। এই ছেলের শক্তি দেখছি সত্যি অনেক, তাই তো আমি চেয়েও এই ছেলেটাকে ধরতে পারছি না। তো বেশ, তবে আজ আমাকে দেখছি কোনোভাবে এমন ব্যবস্থা করতে হবে যাতে এই ছেলে নিজে নিজে থেকে আমার ভেতরে প্রবেশ করে। বেশ, তবে তাই হবে। কালই আমি এর ব্যবস্থা করছি। নে নে, অনেক তোদের পাতা আর জামরুল খাওয়া হয়েছে, আমাকে এবার বাড়ি যেতে হবে। দুপুর হতে চললো, মা নিশ্চয়ই না খেয়ে আমার জন্য বসে আছে। চল মহেশ, নন্দী, বকুল, জামরুলগুলো কুড়িয়ে নিয়েছিস তো? এবার চল। বৃক্ষাসুর, আরে ও বৃক্ষাসুর, বলি ঘুমোলে নাকি? উফ, এই জায়গাটা এত নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন কে জানে। আরে বাবা, ও বৃক্ষাসুর। কি হলো কি? এই রাত দুপুরে খামোখা আমাকে বিরক্ত করতে এখানে কেন এলো শুনি? এই জায়গাটায় নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন গো? আমি কথা বলবো কি করে? নিঃশ্বাসই তো নিতে পারছি না। তা পারবে কি করে? তুমি যতই জাদুকর বা তান্ত্রিক হও না কেন, আদপে তো তুমি মানুষ, মানে সামান্য প্রাণী। আর আমি যেখানেই থাকি, রাতের বেলায় আমার মধ্যে থেকে সমস্ত দূষিত বাতাস ছড়িয়ে দিয়ে গোটা জায়গাটাকে নিজের বশে আনি। এখন আমি সেই কাজই করছিলাম, যাতে কাল ভোলারা এলে সব গাছের মধ্যে দিয়েই আমি তাদের আক্রমণ করতে পারি। তুমিও যেমন। সে কাজ এখানে করে কি হবে? ভোলারা কি এখানে এই এঁদো বনের মধ্যে রোজ রোজ আসবে? আজ এসেছিল তাই, কিন্তু তুমি তো ভোলাকে হাতের কাছে পেয়েও কিচ্ছু করতে পারলে না। আদেও কি তোমাকে দিয়ে এই কাজ হবে? হবে তো তোমাকে দিয়ে এই কাজ? আমদি কি মেলা কথা বলো না। আমার ক্ষমতা তুমি জানো। আর আজও আমি ভোলাকে ঠিক নিজের মধ্যে টেনে আনতাম, যদি ওর কোমরে ওই ভোলে বাবার বেলপাতাটা গোঁজা না থাকতো। বেলপাতা? সে আবার ওর কোমরে গোঁজা ছিল কেন? ওর মা ওকে দিয়েছিল নাকি, জঙ্গলে আসছে বলে। কিন্তু ওই পাতা যে ওকে স্বয়ং বৃক্ষাসুরের কবল থেকে বাঁচিয়ে দেবে, এই কথা হয়তো সেও ভাবেনি। বুঝেছ তো এই ভোলার ক্ষমতা কত? তাই বলছি, এবার তোমাকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে। চুপ করো বেয়াদব। আমি পা ফেলি না, শিকড় ফেলি। আর আমি বুঝেছি, আমি চাইলেও ওকে আমার মধ্যে টেনে আনতে পারবো না। তাই এবার আমি এমন কিছু করব যাতে ও নিজেই আমার ভেতরে আসতে চায়। যাই করো, কিন্তু তা এখানে এই জঙ্গলের মধ্যে হবে না, কারণ ওরা হয়তো কাল এই জঙ্গলের মধ্যে আসবেই না। তাই তোমাকে গ্রামের কাছাকাছি কোথাও বলতে হবে। তাই বুঝি? কিন্তু যে রাস্তায় সবাই চলাফেরা করে, সেই রাস্তায় আমি দুম করে গজিয়ে গেলে লোকে সন্দেহ করবে না? ভোলা তো আজই সন্দেহ করছিল। তাহলে কি করব? তোমাকে যেমন করেই হোক ওদেরকে কাল এখানে আনতেই হবে। দেখি তবে কি করা যায়। আরে বাবা, যাচ্ছ কোথায়? কিভাবে ওদের এখানে আনবে ভেবেছো কিছু? না, এই দুটো ধরো। ওদের মধ্যে যে নোলা ছেলেটা আছে, ওই যে নন্দিনা কি নাম, ওকে কাল এই ফলের লোভ দেখিয়ে যদি কোনোভাবে আনতে পারো, তাহলে বাকি কাজ আপনা আপনি হয়ে যাবে। তাই নাকি?
তাহলে তাই হবে। ওহে নন্দী, জামরুল আর খাবে নাকি? কে কে কথা বলছে? অত জেনে তোমার কি কাজ? তুমি জামরুল খাবে কিনা সেটা বলো। কালকের জামরুল? হ্যাঁ গো হ্যাঁ, এই নাও। বড় মিষ্টি স্বাদ এই জামরুলের, কিন্তু দুটো খেয়েছে মন ভরলো না। মন যখন ভরলই না তখন আর ভাবছো কেন? যাও সেই গাছের কাছে যাও। সেই জামরুল গাছ কোথায় সেটা তো এখন তুমি নিশ্চয়ই জানো। কিন্তু আমি একা যাবো ওখানে? তাছাড়া ভোলাও তো এই জামরুল খেতে খুব ভালোবাসে। কাল ভোলা তোমাকে পেড়ে দিয়েছে, আজ তুমি ওর জন্য পেড়ে আনবে। দেখবে অবাক হয়ে যাবে। সত্যি বলছো? ভোলার জন্য আমি সব করতে পারি। তাহলে যাই। হ্যাঁ নন্দী, এই নন্দী। কাকিমা, নন্দী আজ পাঠশালা গেল না কেন? সে কি রে, নন্দী তো সেই কখন বেরিয়েছে পাঠশালা সব বই খাতা নিয়ে। ও আজ পাঠশালা যায়নি? না তো, ওই জন্যই তো আমরা এলাম নন্দী দাদার খোঁজ নিতে। তাহলে আমার ছেলেটা একা একা গেল কোথায়? আমি তো ভাবলাম ওর শরীর টরীর খারাপ হয়েছে বুঝি, সেই জন্যে। না না, তা হয়নি। তবে কাল তোরা কি জামরুল ওকে খাইয়েছিস, ওই নিয়েই তো সারাদিন মেতেছিল। রাতেও ঘুমের ঘরে বলছিল কি ভালো জামরুল, কি মিষ্টি খেতে। সর্বনাশ! ভোলা দাদা, নন্দী দাদা তাহলে একা একা ওই জামরুল পাড়তে গেল না তো? নন্দী একা একা ওই জঙ্গলে চলে যাবে? চল তো দেখি। নন্দী, এই নন্দী, কোথায় তুই? নন্দী দাদা, ও নন্দী দাদা, তুমি কি আশেপাশে আছো? আরে, এই বইগুলো তো নন্দীর। তার মানে নন্দী দাদা এখানে আজও এসেছিল। কিন্তু নন্দী এখানে এসে থাকলে তারপরে ও গেল কোথায়? ভোলা দাদা, নন্দী দাদার কোনো বিপদ আপদ হলো না তো? হতেই পারে। দাঁড়া, আমাকে আশপাশটা ভালো করে দেখতে দে আগে। এই গাছটাকে দেখে কালই আমার সন্দেহ হয়েছিল। কিন্তু ওই দেখ বকুল, জঙ্গলের ভিজে মাটির ওপর কার একটা পায়ের ছাপ। এই পায়ের ছাপ তো নন্দী দাদারই মনে হচ্ছে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, এই গাছের সামনে আসার পর সেই পায়ের ছাপ আর নেই। নন্দী তার মানে এই গাছ পর্যন্ত এসেছিল, কিন্তু তারপর ও গেল কোথায়? তাই তো, নন্দী দাদা কি তারপর উধাও হয়ে গেল, না এই গাছের ভেতর ঢুকে গেল? এই গাছ কোনো মায়াবী গাছ নয় তো? হয়তো এর ভেতরেই নন্দীকে আটকে রেখেছে ও। যা ভেবেছিলাম ঠিক তাই। এই গাছ সাধারণ নয়, বরং মায়াবী। বকুল, তুই এখানে বাইরেই দাঁড়া। কোনো বিপদ বুঝলে চিৎকার করে ডাকবি। ভোলা, ভোলা! নন্দী, তুই এখানে এখানে তুই কি করে এলি? জানি না ভোলা, আমি জামরুল পাড়তে যে গাছের গায়ে পা দিলাম অমনি এই অন্ধকারে পড়ে গেলাম। তারপর একটা ভয়ঙ্কর দেখতে লোক এসে আমাকে এইভাবে বেঁধে ফেলে রেখে দিল। কে সে? আমি বৃক্ষাসুর, আর আমি এখানে এসেছি তোকে শেষ করতে। তাই বুঝি? তা আমাকে মারতে এসে আমার বন্ধুকে ধরেছো কেন? ওটা তো তোকে ধরার একটা টোপ মাত্র। ওকে না ধরলে তুই কি এখানে আসতিস বল? আমাকে ডেকে তুমি নিজের বিপদকে নিজেই ডেকে এনেছো। তাই নাকি? তুই জানিস আমার ক্ষমতা, তোকে আমি এক্ষুনি গিলে খেতে পারি।
এই ভোলাকে নিয়ে দেবী কংসাবতী এত চিন্তিত ছিল? এ তো দেখছি নিতান্তই বোকা একটা বাচ্চা। তোমরা ঠিক আছো? আমি একদম ঠিক আছি, কিন্তু নন্দী যে কেমন আছে কে জানে। ভাই আমি ঠিক নেই, বিশ্বাস কর, এই জামরুল খেয়ে আমার পেট আইধাই করছে। ওই জন্যই বলে বেশি লোভ করতে নেই, অতি লোভে তাঁতি নষ্ট।